ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন মাহাদি সেকান্দার। সেকান্দার, হাতিরপুল বাজারে কি অবস্থা দেখছেন, পণ্যের সরবরাহ কেমন, বিস্তারিত জানাবেন। গত সংবাদে যেমনটি বলছিলাম, বিশেষ করে সবজির বাজার এবং পেঁয়াজের বাজার চড়া, এবং হাতিরপুল কাঁচা বাজারে আমি এখন আছি। এখানেও বিভিন্ন প্রকার সবজির বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বিভিন্ন সবজি প্রকারভেদে 15 থেকে 20 টাকা কেজি প্রতি বেড়েছে। এবং গত সংবাদে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে যেমনটি বলছিলাম, সেখানে যে দাম শসা, করলা, পটল সহ অন্যান্য যে সবজি, সেই দামের সাথে হাতিরপুল কাঁচা বাজারে দামের পার্থক্য রয়েছে, এবং সেটিও বাড়তি দামের থেকে দামের পার্থক্যের ব্যবধানও 5 থেকে 10 টাকা। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে সরবরাহ যে ঘাটতি, সে কারণেই দামটি বেশি, এবং তারা যে পাইকার থেকে এই পণ্যগুলো সংগ্রহ করেন সেখানে তাদের বাড়তি টাকা দিয়েই কিনতে হচ্ছে, এজন্যই তারা বাড়তি দামে বিক্রি করছেন। এবং পেঁয়াজের দাম হুট করে যে বেড়ে যাওয়া, এই হঠাৎ বাড়তি দাম নিয়েও ক্ষোভ রয়েছে ক্রেতাদের, বিক্রেতারা বলছেন যে পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ রয়েছে এবং সেখানে যে তারা পর্যাপ্ত পেঁয়াজ পান, কিন্তু তারপরও কোনো অদৃশ্য কারণে তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে। এবং বিক্রেতারা এই বিষয়টি বলছেন যে তদারকি করলে হয়তো বা পাইকারি যে পর্যায়ে, সেটি করলে খুচরা পর্যায়ে এটি প্রভাব পড়বে। এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে পেঁয়াজের মৌসুম কিন্তু একদমই শেষ এমনটি নয়, এবং সেই পেঁয়াজ, দেশি পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ থাকার কথা এই সময়ে, তারপরও কেন পেঁয়াজের দাম 60 টাকা কেজি প্রতি হবে, এবং কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। তো এটি নিয়ে ক্রেতা বিক্রেতাদের উভয়েরই ক্ষোভ রয়েছে, এবং এই সময়ে পেঁয়াজের দাম তুলনামূলক কম থাকার কথা। তো সবজির দাম যেমনটি বেড়েছে, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজের, তবে ঈদের পর মাংসের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 180 থেকে 190 টাকা বিক্রি হচ্ছে, যেটি ঈদের আগে ছিল 220 থেকে 230 টাকা। সে জায়গায় কিছুটা স্বস্তি রয়েছে, এটি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তবে বাজারে বাড়তি মূল্য, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, এইসব বিষয়ের গতানুগতিক যে কথা, সেটি ক্রেতা বিক্রেতারা বলছেন। তবে সরকারের যে চেষ্টা রমজানে দাম নিয়ন্ত্রণে ছিল, সেই প্রক্রিয়া সেটি ঈদের পরও সোচ্চার রাখা, দাম নিয়ন্ত্রণে রাখা, এবং যারা এই সিন্ডিকেটটি চালান, বিশেষ করে এই দাম বৃদ্ধির সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করার দাবিও ক্রেতারা বলছেন যে স্বস্তির বাজার অস্বস্তি যেন না হয়, রমজানের স্বস্তি রমজানের পরও যেন বজায় থাকে, সেই দাবি সরকারের প্রতি তাদের। এবং দাম বৃদ্ধির যে বিষয়টি, সেটি নিয়ন্ত্রণে দ্রুতই ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। কেননা এইভাবে যদি দাম বাড়তে থাকে এবং সরবরাহ জটিলতা, সরবরাহ ব্যবস্থাপনার অজুহাতে, সেক্ষেত্রে আগামী সপ্তাহে হয়তোবা আরও বেশি বাড়তে পারে, সে সংখ্যাও রয়েছে ক্রেতাদের। তো শাহনাজ, হাতিরপুল যে কাঁচা বাজার, এই কাঁচা বাজারের যে দাম সবজি সহ অন্যান্য পণ্যের, সেটি যদি আমি পার্থক্য করি মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে, সেটি কিছুটা বেশি। তো এই বাজার ভেদে যে দামের পার্থক্য, এটি নিয়েও ক্ষোভ রয়েছে ক্রেতাদের। তো এই ছিল আমার কাছে শুক্রবারে বিভিন্ন যে সবজি সহ নানা পণ্যের যে বাজারের দর, এটি নিয়ে সর্বশেষ।